আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, সবসময় তো নানান প্রোডাক্টের রিভিউ এবং স্কিন কেয়ার টিপস জানা যায়, তবে আজকে আমরা জানবো রিজনেবল প্রাইসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কোন প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা স্কিন কেয়ার করতে পারি। বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের অনেক প্রোডাক্টই রয়েছে, তবে এর ভিড়ে কিন্তু কিছু ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যেও বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা চাইলে স্কিন টাইপ অনুযায়ী চুজ করতে পারেন। তো সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাবো। হাবিজাবি অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট বাদ দিয়ে চলুন জেনে নেওয়া যাক ত্বকের জন্য ভালো সুরক্ষিত এমন কয়েকটি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে ত্বকের যত্ন মানেই কিন্তু ফর্সা হওয়া না। আপনি যদি আপনার ত্বকের ভালো কেয়ার নেন তাহলে কিন্তু আপনার ত্বক গ্লো করবে, হেলদি থাকবে। একটা হেলদি ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ত্বক রোদে গেলেই চুলকাবে না, লাল হয়ে যাবে না, কিংবা কোনো পিম্পল একনি বের হবে না খুব সহজে। সেজন্য কিন্তু দরকার এটা নয় যে আপনি সারাদিন একের পর এক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে যাবেন কিংবা ত্বকের পেছনেই আপনার সারাদিনের সময় ব্যয় করবেন। এর জন্য কিন্তু খুবই কম প্রোডাক্টেও স্কিন কেয়ার করা পসিবল। তো স্কিন কেয়ারের প্রথম ধাপে আছে ফেস ওয়াশ। ফেস ওয়াশের ক্ষেত্রে একটা মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। যাদের ড্রাই স্কিন তারা চুজ করতে পারেন জেল টাইপ ফেস ওয়াশগুলো, আর যাদের অয়েলি সুপার অয়েলি স্কিন তারা কিন্তু ফোমিং ফেস ওয়াশগুলো ব্যবহার করবেন। সেক্ষেত্রে হিমালয়ান নিমের এই ফেস ওয়াশটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। এছাড়া এই জায়েন অ্যান্ড মাইজার এই ফেস ওয়াশটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর যাদের সুপার অয়েলি কিংবা অয়েলি স্কিন তারা চাইলে গার্নিয়ারের এই ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। ফেস ওয়াশের পর কিন্তু আসে ময়শ্চারাইজারের ধাপ। ময়শ্চারাইজারের ক্ষেত্রেও কিন্তু স্কিন টাইপ অনুযায়ী চুজ করতে হবে। আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে কিংবা গরমের কারণে যদি আপনি কোনো ক্রিম ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে পন্সের এই ক্রিমটা কিন্তু আপনি ব্যবহার করে দেখতে পারেন। এটার কনসিস্টেন্সিটা খুবই লাইট ওয়েট। এই প্রোডাক্টটির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেই রিভিউটাও দেখে নিতে পারেন। সিম্পলের এই ময়শ্চারাইজারটাও কিন্তু বেশ ভালো, দামটা মোটামুটি রিজনেবল, পাশাপাশি এটা কিন্তু পরিমাণেও অনেক বেশি থাকে। একটা কিনলেই অনায়াসে 2-3 মাস চলে যাবে। এই ক্রিমটাও কিন্তু বেশ ভালো। ময়শ্চারাইজারের পর কিন্তু আসে সানস্ক্রিনের ধাপ। সানস্ক্রিনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশনটাও খেয়াল রাখতে হবে। বাজেটের সাথে সাথে ভালো প্রোটেকশন দেবে এমন সানস্ক্রিন চুজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সিক্রেটের এই সানস্ক্রিনটা আপনারা চুজ করতে পারেন। পাশাপাশি বাংলাদেশি প্রোডাক্ট স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটাও বেশ ভালো, এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের পরে আসে ডাবল ক্লিনজিংয়ের ধাপ। ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে আপনার যদি মাইসেলার ওয়াটার ব্যবহার করেন তাহলে কিন্তু সিম্পলের মাইসেলার এবং গার্নিয়ারের এই দুইটি মাইসেলারের মধ্যে একটা চুজ করতে পারেন। দুটি কিন্তু বেশ ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর যদি আপনি অয়েল ক্লিনজিং অয়েল চুজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে, তবে ক্লিনজিং অয়েল কিন্তু বেশ অনেক দিন চলে যাবে যদি একটা পারচেস করেন। এছাড়া যাদের মুখে ফাঙ্গাল একনি কিংবা ব্রণজনিত সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, অনেক প্রোডাক্ট ব্যবহার করেও ব্রণ ভালো হচ্ছে না, তারা কিন্তু চাইলে এই মলমগুলোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু খুবই ভালো মলম, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি কারো বিশেষ কোনো সমস্যা থেকে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন। এরকম আরও ইউনিক টিপস পেতে ইউনিক বিউটি টিপস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।